আমার নিজের মেয়েদের কথা মনে পড়ে যাচ্ছে। কি হয়েছিল আমার মেয়েদের, কেন মারা গিয়েছিল? হাসপাতাল থেকে কে ওই মেয়েটা চুরি করেছিল? সে বেঁচে আছে? বলো বলো, তুমি উত্তর দাও। কথা উচ্চারণ করে তোমাকে আমি একটা করে খুন করেছ, তাই তো এই মন্ডল বাড়ির জল হাওয়া বলতে শুধু শুধু রক্তের ছাপ কিছু কচি কচি মেয়েদের তাজা রক্তের গন্ধ। আশ্চর্য, শহরের মায়ের পাগলামিটা আবার চাপা দিয়েছে। আমার যে কোনো মূল্যে এই মায়ের পাগলামি থেকে বন্ধ করতে হবে। মায়ের পাগলামের সহায় দিয়ে ওই মেয়েটাকে বাড়িতে ঢুকতে দিলি, কখনো আগে তো আমার কথার বদ্ধ হসনি। আজ থেকে তাহলে এই যুবক মন্ডল আমাকে দেখে ভয় পেতে শুরু করেছে। ওই সভ্যরাশি মন্ডলকে ভয় করে চলে যদি তো মেয়ের মধ্যে আমি পর্দাটা খুলে যাই না, তাহলে আমি তোমাকে আমি দেখাবো সুন্দর মতো যে শয়তানি পয়সা তোমার ওই পাঠশালার ছাত্র হিসেবে গুরু মারা বিদ্যাটা আমি শিখতে চাই। তুমি যদি চলো ডালে ডালে, তাহলে তো আমাকে পাগল করতে হবে। তাই তো টাকা বন্ধু তোমার বুদ্ধির কথাই বন্ধু করলো, মানে একটাই, এই মেয়েরা থেকে হাতির বাইরে তাড়াতাড়ি সম্পত্তি জমি কথাই করতে পারত। বাড়িতে আজকে জোর খাবার বিষ মিশিয়ে দিয়ে সত্য মেয়েটাকে শেষ করতেই হবে। অন্যকেও সেটাই আমি বুঝতে পারছি না রে সত্য। কেন কি উদ্দেশ্যকে বাড়ি থেকে আনা হয়েছে সেটা আমাকে জানতে হবে, জানতে হবে আসল পরিচয়। খুঁজে বার করতে হবে পথের বীজ কোথায় গিয়ে পাতা মেলতে পারে কেউ জানে না রে সত্য। যদি মামির খেলা খেলে শুধু নতুন খেলো পথে মানবে
পজিশনটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু তার আগে আমার ভাইয়ের পাগলামি থেকে বন্ধ করতে হবে। মাথায় কোনো কাজ করতে হবে। এই সত্যপূর্ণ মন্ডলের নেক্সট করবে জীবন মানে যন্ত্রণা। এই যন্ত্রণা যে মানুষ যেমন স্বাস্থ্য সিঁড়ি ধরে তত্ত্ব করে উপরে উঠতে চাইছে। আমি আমি সম্রাট, এই সম্রাট জীবনে পেলাম কিছু না। আমার অতীত বর্তমানটাকে ছুঁয়ে ফেলেছে। আমি মাথায় মাথা ধরে থাকি, সবসময় মাথা ধরে থাকি। আমি তো জীবনে কিছু ভেলাম না, এই জীবনে আমি কিছু ভেলাম না, কিছু না। তোমার সঙ্গে দেখা করতে কেন কেন তুমি নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করতে চাইছো? চলে যাবো বলে সমস্ত সরকারি দায়িত্ব ফেলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। আমি এসেছি তোমার